12 দিন থাকছি তাই আইবের মন ধরে না এতদিন এই এই সংসার থেকে যদি এতদিন যদি যে এখান না থাকো এখন কি তোমার এতদিন না থাকার দিন আছে কি এখন কও দিন নাই হুম দিন নাই এই তোমার এই যে বাড়িঘর কেরা দেখে এই যে কুরকে এই যে গরু এগুলি কেরা দেখে তোমার থেকে গেছি আর কোথায় গরুর দাম কইছাল কেরা ব্যাপারী আইসাল না গরুর দাম কইছাল 54,000 টাকা কিনছিলাম না 70,000 টাকা কইছাল যদি আর 2,000 টাকা চাইতাম না নিয়ে গেতো গা হ্যাঁ দিন নেই পরে বললাম যে আমার একটু বুঝবার আছে আরো আমি যে কইলাম তোমার কইছে গাই কিনুম কইলাম যে পরে বাই কইলে কইছে ভালো থেকে একটা গাই কিন গরু বেচালা পরে কইলাম যে গরু হবাই কিনা হবাই কারাইবো তার মধ্যে হবাই একটা দাঁতলো লালটা দাঁতলো না কইলাম যে আর কয়দিন পালি আর কয়দিন পালার পরে তারপর বেচুম নি নাকি তুমি কি তুমি বেচবার কাও কি না কদিন পরে বেচুনি কদিন পরে বেচুনি কুরবানি রাখতে দিছি কুরবানি না আল্লাহ হাইতে বেচাকলে একদম রোজা তুরি পালাম রোজা তুরি পাইলে একটা যদি দাঁতে না একটা বেচালাম আর একটা লাগে থুয়ে দিম লগে একটা গায়ে আনমু বুঝছো তাই হাইতে বেচার আগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন সাজেদা হচ্ছে আজকে 11 দিন পরে আজকে বাড়ি ফিরছে আজকে বলতে কি তার মানে কালকে রাত্রে কালকে গেছে আমার বাজারের দিন তো আইসা দেখি বাড়িতে আইছে আর এমন আইছে দেখতে পারতেছেন সমস্ত কাপড় ধুইছে আজকে সারাটা দিন এই যে এদিকেও দেখতে পারতেছেন খালি কাপড় ধোয়া দই লাগছে আজকে সারাদিন কি খেয়েছ তোমার নাকি তুমি কি খেয়েছ কি পিঠে কি পিঠে ভা পিঠে আর কি পিঠে খাস্তা পিঠে খাস্তা পিঠে কোনটা কুলি পিঠে তো আমার মেয়ে হচ্ছে লজ্জা পায় কথা কইতে আইলে যায় তো কয়দিন থেকে গেলে তুমি 11 দিন থেকে গেলে আমার কথা কবার মনে হয়েছে দুইবার মনে হয়েছে মাত্র এইরকম মহব্বত তোমার বাবার নিকে না এইরকম মহব্বত তোমার থেকে না রাজীবুলের বেশি মনে হয়েছিল আমার কথা হ্যাঁ দেন কি রানবা সিম গাছে কটা গাছে থেকে সিম তুলি দিয়ে কটা সিম তুলো না আমি সময়ের নিয়ে কটা হাত তুলে নিই সময় একটা বাড়ি সাড়ি নিয়ে কটা হাত তুলে নিই কেন দেখতে পারতেছেন আমাদের গাছের সিম হচ্ছে একদম সিমে ভরে পড়ছে এই তল দিয়ে অনেক সিম ধরছে মোটামুটি 3-4 কেজি পড়তে উঠতে বুঝছো না সিমের তো দাম আছে 40 টাকা 50 টাকা সিমের কেজি এই সিজন আসলে সিম যদি যে কোনো নতুন তরকারি বলেন ফুলকপি আদি করে বাঁধাকপি তারপর সিম তারপর আপনার বেগুন এই বছর যথেষ্ট দাম কালকে হচ্ছে আপনার 2 কেজি আলু আনছি 30 টাকা দিয়া তারপর হচ্ছে আপনার 1 কেজি মটর আনছি 50 টাকা দিয়া এরকম সবজির এবছর দাম তো আপনাদের সবার দাওয়াত আমার সিমের সবার দাওয়াত দিলাম গাছে সিম মেলা ধরছে তাহলে কটা বই থাকলে নেই হ্যাঁ ঠোঙ্গা নিছ ন বইটা শাক তারপর আপনার শোল মাছ তারপর হচ্ছে আজকের খানা হলো সিম আর মটর আর আলু আর 2টা বেগুন কেটে দিব এই যে সময় এই দেখুন ভালো ভালো হাক এই যে তাহলে মাথা ছিড়া মাথায় তো সেটা আছে এই শীতের সিজনে এই পৈতা শাক খাবেন ভাজি করে সাথে কাঁচা মরিচ আর সাথে কাঁচা মোলা এই 3টা বস্তু অনেক মজা আমি বিশেষ করে খুব পছন্দ করি শাক সবজি যে কোনো শাক বলেন লাউ শাক বলেন পালেং শাক বলেন আর এই বাইতার শাক বলেন আর এই বাইতার শাক কে ভালো বান কমেন্টস করে জানাবেন ধরো এই জানো মেলাটি তুলছ না মাশাআল্লাহ ও নালা আর তো কটা তুলবা হ্যাঁ এই ধনিয়া পাতা আসলে এই সিজনে তেমন বর্তমান পাওয়া যায় না সবই কিছু বাতি কিন্তু আমি এটা হচ্ছে নামি করে বুনছি যার জন্য আছে নাহলে কেউ থাকতো না সব ডাইল হয়ে গেছে বর্তমান হ্যাঁ হ্যাঁ ওই তো ওখানে ঘোরার কথা তো কইলে আমি করে খান যাবো না করে খান যাবো না ফাইল জানাবো তুমি তাহলে ইয়ে নাকি হাত তুলবা হ্যাঁ
শাক তুলবা শাক তুলবা না তুলো দিলে তুলো হুম হুম হুম। যাও কোন দিয়ে উঠে দেখো না কামাই করে নিয়েছি আমরা এই যে দেখা এই যে কামাই করে নিয়েছি খেতে দিকে নিলাম বাসনা আছে না হুম ওই করে মজবাটা বানাইবে না আর ওই যে শাক রানবা আর মটর দিয়া বেগুন দিয়া আলু দিয়া সিম দিয়া কালকে যে হুল মাছ আনছিলাম ও হুল মাছ দিয়া বাসনা আছে রানবা লোকের যে বাসনা না লোকাল জাত তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন